وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। একদল মানুষ আছে যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের কাছে তোমরা আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যে কাজের উপর পেয়েছি এটাই আমাদের জন্য দলিল, এটাই যথেষ্ট। যদি বলে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন বলে ওয়াজাদনা হাসবুনা, এটাই যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যে কাজ করতে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না রাখে, তাদের বাপদাদারা যদি হেদায়েত না পেয়েও থাকে, তারপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন রাখছে যে এটা কেমন কথা, তোমার বাপদাদার যদি ইলম না থাকে, তোমার বাপদাদার যদি হেদায়েত না থাকে, তাও তুমি তার অনুসরণ করবা? এখানে একটা কথা, আমরা এই ওয়াজ করলে আবার আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আমাদের আকাবিরদের ইলম আছে তাই মানে। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা, তাদের ইলম না থাকলেও মানবা, তো আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আকাবির নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমার কাছে এসে লম্বা আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আমাদের আকাবির কি এটা বলার জন্য আপনার মেধা মস্তিষ্ক একটু ফ্রেশ করে আসেন। তো আপনি আকাবিরের কথা কেন শোনেন? আমাদের আকাবির এক একটা হলো বিদ্যার সাগর, সাগর। আল্লাহ বলছে তো এক নাম্বার জ্ঞান না থাকলেও মানবা। তো আমাদেরকে কেউ যদি বলে ভাই আপনারা তো আকাবির মানেন, তো আমাদের জবাব ভাই আল্লাহ বলছে জ্ঞান না থাকলে আমাদের আকাবিরদের এক একজন সাগর, যদি বলেন আরেকজন সেটা মহাসাগর, যদি বলেন আরেকজন সেটা এর চেয়ে বড় সাগর। এগুলো আমাদের আকাবিরদের ধারা। যদি আপনি বলেন বুঝে আসে না, আইসেন বুঝে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এইখানে উদ্দেশ্য হলো কি, এলেম কালাম নাই, হেদায়েত নাই, এই জাতীয় মুরব্বি মানা যাবে না। এলেমও নাই, হেদায়েতও নাই, বাপ দাদাদের পাইছে বাস বলে দিলাম আমার আব্বা আম্মা এটা করছে, আমার দাদা এটা করছে, তাই আমি এটা করবো। আল্লাহ তাআলা বলেন তোমার বাপ দাদাদের জ্ঞানও যদি না থাকে, হেদায়েতও না থাকে, তাও মানবা। এখান থেকে বোঝা যায় বাপ দাদার যদি জ্ঞান থাকে, যদি হেদায়েত থাকে, তাদেরকে মানা যাবে। বুঝা ঠিক করেছেন না? না বুঝে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোথায় ছিলাম মনে আছে কি? তালুত সৈন্যবাহিনী নিয়ে নদী পানি দিবে, যারা পানি পান করবা আমার জিহাদি দলের মধ্যে আসতে পারবা না, আর যারা পানি পান না করবা তারাই মুজাহিদ বাহিনীতে টিকে যাবা। মনে আসেনি? এখান থেকে কেন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আমিরকে কতটুকু মানে, এই আমিরকে কিভাবে মানবো। সেখানে আমরা বলছিলাম মান্য করার ক্ষেত্রে একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনকে আমরা মানবো কোন রকম শর্ত ছাড়া। এছাড়া আর যত আমির হবে, এই হবে, সেই হবে, শর্ত থাকতে হবে তাকে মানার জন্য। তিনি যদি নাফরমানির হুকুম করে তার কথা মানার কোন প্রশ্নই আমাদের আসে না। এবার দেখেন কি বলে, فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ, স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই পানি পান করলো। এর মানে বেশিরভাগ বাদ করে গেল, কিছু টিকে গেল। فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ, তালুত এবং তার সাথে ইমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ইমানদাররা বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে পারার মতো শক্তি আজকে আমাদের নাই। বলতে লাগলো এইরকম মানুষ আমরা পারবো? قال الذين يظنون انهم ملاقو الله, যারা এই বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট্ট বাহিনী আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করেছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন হাজার বাহিনীর সশস্ত্র বাহিনীকে পরাজিত করছে। রাগের দিন রাত্রে আহারে নবীজি কি কান্না করছে, আল্লাহ আমার সাহাবীরা ঘুমাইতেছে, বাবু
এদেরকে যদি কালকে বেঈমানরা শেষ করে দেয়, আপনাকে আল্লাহ বাবার মতো কেউ থাকবে না, লা তুরবাত ফিল আরদি আবাদা, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। আবু বকর সিদ্দিক আয়েশা দেখে কাঁদতে কাঁদতে চাদরটা পর্যন্ত পড়ে যাচ্ছে, পিছন দিয়ে আয়েশা ধরছে, জড়ায়া ধরে বলতেছে, হাবিব আর কান্না করার দরকার নাই, আল্লাহ তাআলা সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা রাব্বুক, আপনার রব যে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ রব সেই ওয়াদা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তো বাকি ইতিহাস বদর যুদ্ধের আমার আলাদা একটা আলোচনা আছে, ওখানে দেখবেন, ওখানে আলোচনা আছে যে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক বাহিনীকে কিভাবে বিজয় দান করেন। এক সাহাবী এসে, হুজুর আমার সামনে এক শত্রু যাইতেছে, কে যেন ওর ইচ্ছা মতো পিটাইতেছে, খালি পিটানটা দেখতেছি, মারতেছে কিনা দেখতেছি না। বুখারীর বর্ণনা। কি দেখছো? নাকে আঘাত লাগে, কপালে আঘাত লাগে, গালে লাগে, মারতে মারতে দেখি পড়ে গেছে। চাবুকের আওয়াজ যেমন ঠুস ঠুস করে হয় হুজুর, এরকম আওয়াজ শুনছি। কে মারে কাকে, মারতেছে কাকে এটা দেখতেছি, কে মারে এটা দেখতেছি না। নবীজি বললেন, এটা বুঝতেছো না, আল্লাহ ফেরেশতা। এ হলো বদরের বাহিনী। তো আল্লাহর যখন সাহায্য থাকবে, আল্লাহর যখন হুকুম থাকবে, ছোট বাহিনীকেও বড় বাহিনী পরাজিত করতে পারে না, বরং ওই ছোট্ট বাহিনী আল্লাহ সাহায্য নিয়ে বড় বাহিনীকে পরাজিত করে। আল্লাহু মা'আস সাবিরিন, যারা ছোট্ট বাহিনী হওয়ার পরেও ধৈর্যশীল হবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। চলে আসলো, লড়াই হবে জালুত বাহিনীর সাথে। বলেন, তালুত বাহিনীর লড়াই হবে কার সাথে? মাশাআল্লাহ। তালুতের সাথে বরকতি একটা জিনিস আছে, কি জানি? ধর্মিয়া। সিন্ধুক না বলে ওই শব্দটা বলে, সিন্ধুক ঠিক আছে, ওই শব্দটা বলে না, সুন্দর লাগে। তাবুত, তাবুতটা বললে সুন্দর লাগে। তালুতের সাথে কি আছে? তাবুত। লড়াই হবে কার সাথে? জালুতের সাথে। তালুতের লড়াই হবে জালুতের সাথে। তালুত বাহিনীর সাথে একটা বরকতি সিন্ধুক আছে, যেটাকে আরবিতে কি বলে? কোরআনের ভাষায় কি বলে? তালুত, তাবুত সৈন্য বাহিনী নিয়ে আসছে, লড়াই হবে জালুতের সাথে। চলে আসছে, আসার পর ময়দানের মধ্যে ঝাঁপায় পড়ছে, তুমুল লড়াই চলতেছে। তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আসছে। সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবী সবার ছোট ভাই, কিন্তু দাউদ নবীর বড় দুই ভাই বাহিনীতে আছে। দাউদ নবী তার বাবা অসুস্থতা থাকার কারণে জিহাদে শরীক হতে পারেন না। দাউদ নবীর আব্বা অসুস্থ। আব্বা বললেন, বাবা তুমি একটু তোমার দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো। দাউদ নবী খোঁজ নিতে আসছেন কি, মুজাহিদ বাহিনীর মধ্যে আমার বড় দুই ভাই আছে, আহারে তাদের কি অবস্থা, এই খোঁজ নেওয়ার জন্য ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উঠতি বয়সী একজন যুবক, তিনি আসলেন। ময়দানে লড়াই চলতেছে, বীর বিক্রমে লড়াইয়ে তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে, কিন্তু জালুত নামক পালোয়ানের সামনে যাওয়ার মতো কারো দুঃসাহস হচ্ছে, আপনার সাহস হচ্ছে না কারো। তো জালুত প্রতিদিন আপনার মাঠে এসে বলে, কে আসো, আসো আমার সাথে আসো, কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার ভাইদেরকে খুঁজতে এসে দেখে জালুত নামে একজন এরকম খালি ঘোষণা করে। দাউদ নবী বললেন, ঘটনা কি? উনি এরকম ঘোষণা করে কেন? সবাই সাইজ হয়ে গেল, সে এখনো বাকি আছে, এর সামনে যাওয়ার মতো কারো শক্তি হচ্ছে না। দাউদ নবী তালুত বাদশার কাছে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু তার সাথে যাইতে পারি। আমরা অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না, আপনি অনুমতি দেন। উঠতি বয়সে যুবক। বাদশা তালুত বললেন, তুমি শুধু শুধু ছোট্ট মানুষ, পারবা না। বাহিনীতে যারা আছে তারা সবাই বললো, এই ভুল ভুলেও করেন না, এর কি বানাবে? দাউদ নবী আবার বললেন, আপনার একটু, যেহেতু আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, তো আমাদের পাঠাইতে সমস্যা কোথায়? পাঠান। বাদশাহ অন্যদের সাথে পরামর্শ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জালুত বীর বিক্রমে দাঁড়ায় দেখে পিচ্ছে একজন আসতেছে, একটা পাথর নিচ্ছে। পাথর নেওয়ার পর জালুতের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে একটা পাথর এনে মারছে, মাথার ভিতরে ঢুকে গেছে। জালুত লুটায় পড়ছে। দাউদ নবী তরবারি নিয়ে চিরতরে খতম করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে কিচ্ছা খতম। আচ্ছা, সর্বনাশ, কত টেনশনে ছিলাম আমরা, আর এত অল্প সময়ে সব কাহিনী শেষমেশ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই তালুতের পরে রাজত্ব দান করলেন, জ্ঞান দান করলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবীও হয়েছেন, বাদশাহ হয়েছেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একসাথে আল্লাহ রাজত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছেন। এটা আল্লাহ বলেন।
ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين